রিপ্লেস দ্য হাইলাইটেড ওয়ার্ড উইথ ফেজাল ভার্বস। মানে কি বলছে যে হাইলাইটেড ওয়ার্ডগুলো আছে, মেট আছে, কন্টিনিউ আছে, ডিস্ট্রিবিউট আছে, এই যে হাইলাইটেড ওয়ার্ডগুলো আছে এগুলার ফেজাল ভার্ব কী হবে ওগুলো বসাতে হবে। তো সবার প্রথমে কি আছে, সবার প্রথমে এখানে আছে ওয়ার্ড নাম্বারে আছে হি মিট হিজ ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট। সে তার বন্ধুর সঙ্গে মার্কেটে দেখা করলো। এই যে মিট কথাটা আছে এখানে, মেট অ্যাকচুয়ালি পাস্ট টেন্স আছে। তো এর যে ফেজাল ভার্বটা হয় রান ইনটু, তো যেহেতু এখানে মেট আছে এমইটি পাস্ট টেন্স আছে তাই এটা হয়ে যায় র্যান ইনটু হয়ে যাবে এখানে। তাহলে এই জায়গাটাতে শুধু র্যান ইনটু করে দেবে, হি র্যান ইনটু হিজ ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট। সে তার পুরনো বন্ধুকে মার্কেটে দেখা করেছিল। 2 নাম্বারটা আছে প্লিজ কন্টিনিউ ইউর ওয়ার্ক। দয়া করে তুমি তোমার কাজটাকে চালিয়ে যাও। কন্টিনিউ আছে, কন্টিনিউ এর যে ফেজাল ভার্ব ওটা কী হয়, ওটা হয় ক্যারি অন। এখানে ভার্বের 1 নাম্বার আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তো এটাও প্রেজেন্ট টেন্সে হবে, ক্যারি অনই হবে। 3 নাম্বারটা আছে দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য পেপার্স। টিচার শিক্ষক কী করলো, পেপারগুলোকে বিতরণ করে দিল। এই যে ডিস্ট্রিবিউট কথাটা আছে, ডিস্ট্রিবিউটেড বিতরণ করে দিয়েছিল। তো বিতরণ করা ইংলিশ হচ্ছে গিভ আউট। গিভ আউট হয় বা গিভ অ্যাওয়ে হয়। তো ডিস্ট্রিবিউটেড ইডি লাগানো আছে, পাস্ট টেন্সও করা আছে, তো গিভের পাস্ট টেন্সে গেভ আউট হবে। 4 নাম্বারটা আছে যে আই উইল ইনভেস্টিগেট দ্য ম্যাটার। আমি কী করবো, বিষয়টাকে ইনভেস্টিগেট করবো। এই যে ইনভেস্টিগেট কথাটা আছে, ইনভেস্টিগেট করা মানে হচ্ছে পরীক্ষা করা বা তদন্ত করা। এর যে গ্রুপ ভাবটা বা ফেজাল ভাবটা হয় ওটা হয় হচ্ছে লুক ইনটু, তো ওখানে শুধু লুক ইনটু বসায় দিল। 5 নাম্বারটা বলছে হি কুড নট টলারেট দ্য নয়েজ। টলারেট করা মানে কি, টলারেট করা মানে হচ্ছে সহ্য করা। সে কী করছে, আওয়াজটাকে সহ্য করতে পারছে না। তো টলারেটে যে ফেজাল ভাব হয় ওটা হয় পুট আপ উইথ, সহ্য করা। তো হি কুড নট পুট আপ উইথ দ্য নয়েজ, সে কী করে, আওয়াজটা যে আছে আওয়াজটা সহ্য করতে পারছে না। 6 নাম্বারটা আছে সে রিজেক্টেড দ্য অফার। সে অফারটাকে রিজেক্ট করে দিল, বাতিল করে দিল। রিজেক্টেড যে আছে, রিজেক্টেডের ফেজাল ভাব কী হয়, টার্ন ডাউন হয়, কিন্তু এখানে ইডি লাগানো আছে, পাস্ট টেন্সও করা আছে, তাই এখানেও ইডি লাগিয়েছে, এটাও পাস্ট টেন্স করে দিল, টার্নড ডাউন। 7 নাম্বারটা বলছে দে পোস্টপন দ্য মিটিং। পোস্টপন করা মানে কি, পোস্টপন্ড করা মানে হচ্ছে কোনো কিছু স্থগিত করা বা কোনো কিছু ডেট পিছিয়ে দেওয়া। তো পোস্টপনের যে ফেজাল ভাব ওটা হয় পুট অফ, তাহলে হবে দে পুট অফ দ্য মিটিং। তারা মিটিংটাকে স্থগিত করে দিল বা ওর ডেটটা আরও পিছিয়ে দিল। 8 নাম্বারটা বলছি এন্টার দ্য রুম। সে রুমের মধ্যে প্রবেশ করলো। এন্টার করা মানে প্রবেশ করা, তো ওটা হয় যে কাম ইন হয়। এন্টার মানে হচ্ছে কাম ইন হয়, কিন্তু এখানে যেহেতু পাস্ট টেন্স এন্টার্ড ইডি লাগানো আছে তাই এখানেও কামের এই পাস্ট টেন্স হচ্ছে কেম হয়েছে, কেম ইন দ্য রুম, তারা রুমের মধ্যে আসলো। 9 নাম্বারটা বলছে উই মাস্ট রিমুভ ওল্ড রুলস। পুরনো যে নিয়মগুলো আছে ওগুলো আমাদেরকে অবশ্যই সরাতে হবে। রিমুভ কথাটা আছে, রিমুভ মানে সরানো, তো রিমুভের ফেজাল ভাব কী হয়, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ মানে সরানো বা ইরাডিকেট করা বা উচ্ছেদ করে দেওয়া। তো রিমুভ ভার্বের 1 নম্বরে আছে, তো ডু অ্যাওয়ে উইথ এটাও এখানে ভার্বের 1 নম্বরে বা প্রেজেন্ট টেন্সে হলো। 10 নাম্বারটা বলছে দ্য ফায়ার স্টার্টেড সাডেনলি। আগুনটা কী করে, হঠাৎ ছড়িয়ে পড়ে, হঠাৎ চারদিকে শুরু হয়ে যায়। তো স্টার্টেড সাডেনলি চারদিকে শুরু হয়ে যাওয়া, হঠাৎ করে শুরু হয়ে যাওয়া, ওটাকে বলা হয় ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া। তো এখানে স্টার্টেড আছে, ইডি লাগানো আছে, তাই এখানে ব্রেকের যে পাস্ট টেন্স ব্রক আউট হয়ে যাবে। 11 নাম্বারটা বলছে সে অ্যাডমিট হার মিস্টেক। সে তার ভুলটাকে বুঝতে পেরেছিল বা স্বীকার করে নিয়েছিল। অ্যাডমিট ভার্বের 1 নম্বর আছে, প্রেজেন্ট টেন্সে আছে। স্বীকার করে নেওয়া ইংলিশ হচ্ছে যে ওনস আপ টু, মানে মেনে নেওয়া। সে ওনস আপ হার মিস্টেক, সে তার ভুলটাকে মেনে নিল। 12 নাম্বারটা বলছে দ্য চাইল্ড রিসেম্বল হিজ ফাদার। এই যে রিসেম্বল কথাটা আছে, রিসেম্বল কথা মানে কারো সঙ্গে মিল থাকা বা সদৃশ্য থাকা বা দুটো জিনিস এক হয়ে যাওয়া। তো বাচ্চাটা যে আছে তার বাবার সঙ্গে তার চেহারাটার মিল আছে। তো রিসেম্বলের ফেজাল ভাব টেক্স আফটার, যেহেতু এখানে একটা এস লাগানো আছে, রিসেম্বলস আছে, তাই এখানে টেক্স আফটার হয়ে গেছে, টেক্স হয়ে গেছে। 30 নাম্বারটা হচ্ছে প্লিজ ওয়েট এ মোমেন্ট। বলছে দয়া করে একটু দাঁড়াও। ওয়েট করা মানে কি, ওয়েট করা মানে হচ্ছে হোল্ড অন, একটু হোল্ড অন বলে না ফোনে, যে হোল্ড অন, তো ওখানে ওয়েটের ফেজাল ভাব হচ্ছে হোল্ড অন। 40 নাম্বারটা বলছে হি রিকভার্ড ফ্রম দ্য ফিভার। সে জ্বরটা থেকে রিকভার হয়ে গেছিলো। রিকভার হওয়া মানে সুস্থ হয়ে যাওয়া, তো ওটার যে ফেজাল ভাব হয় ওটা হয় গেট ওভার। যেহেতু এখানে ইডি লাগানো আছে মানে পাস্ট টেন্সও করা আছে, তাই গেটের পাস্ট টেন্স হবে গট ওভার। 50 নাম্বারটা বলছে আই ওয়ান্ট টু ভিজিট ইউ টুমোরো। আমি তোমাকে কালকে দেখা করতে যাব। ভিজিট করা মানে দেখা করা বা সাক্ষাৎ করা। ওর যে ফেজাল ভাবটা ওটা ড্রপ বাই, তো এখানে ভার্বের 1 নম্বরে আছে, তাই এখানেও ভার্বের 1 নম্বরে হয়েছে। 60 নাম্বারটা হচ্ছে দে ক্যান্সেল দ্য ম্যাচটাকে ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করা মানে বাতিল করা, তো ওটার ফেজাল ভাব হয় কল অফ। কল অফ মানে বাতিল করা, যেহেতু এখানে পাস্ট টেন্সে ইডি লাগানো আছে, তো কলের শেষে এখানে ইডি লাগানো হলো। 70 নাম্বারটা বলছে সে ইনভেন্টেড এ স্টোরি। ইনভেন্টেড মানে কি, বানানো, ওটা হয় মেকআপ হয়, অ্যাকচুয়ালি মেকআপ করা। যেহেতু এখানে ইনভেন্ট ইডি আছে তাই ওটা মেড আপ, এটা মেকের পাস্ট টেন্স হচ্ছে মেড আপ হয়ে গেছে।
সি মেড আপ এ স্টোরি, সে কী করেছিল একটা গল্প বা কাহিনী বানিয়েছিল। 18 নাম্বারটা বলছে দ্য কার স্টপ ওয়ার্কিং, গাড়িটা কী করলো, কাজ করা থামিয়ে দিল। স্টপ করা মানে থামিয়ে দেওয়া, এটা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন হয়, এখানে পাস্ট টেন্স আছে, ইডি আছে, তো পাস্ট টেন্সে আছে, তাই ব্রেকের পাস্ট টেন্স ব্রক ডাউন হয়ে যাবে। 19 নাম্বারটা হচ্ছে প্লিজ রিডিউস ইউর এক্সপেন্সেস। 19 নাম্বারটা বলছে যে দয়া করে তুমি তোমার কী করো, খরচগুলো কমাও। রিডিউস মানে কমানো, তো রিডিউসের যে ভেজাল ভাবটি হয় ওটা হয় হচ্ছে কাট ডাউন। কাট ডাউন মানে হচ্ছে কমানো, তো প্লিজ কাট ডাউন ইউর এক্সপেন্সেস, তুমি কী করো, তোমার যে খরচগুলো আছে কমাও। 20 নাম্বারটা বলছে হি এসকেপ ফ্রম দ্য জেল, সে জেল থেকে পালিয়ে চলে, এসকেপ মানে পালিয়ে যাওয়া, তো ওটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে হয়, ব্রেক অ্যাওয়ে, কিন্তু ইডি আছে তার মানে পাস্ট টেন্সে আছে, তাই ব্রেকের পাস্ট টেন্স ব্রোক হয়েছে, ব্রোক অ্যাওয়ে। 21 নাম্বারটা বলছে উই মাস্ট সলভ দ্য প্রবলেম, আমাদের অবশ্যই কি সমস্যাটাকে সমাধান করা উচিত। সলভ করা মানে সমাধান করা, ওটাকে আরেকটা কী আছে ফেজাল ভাব, ওটা হচ্ছে শর্ট আউট বলা হয়, শর্ট আউট করে নেওয়া উচিত। 22 নাম্বারটা বলছে দ্য চাইল্ড ফেল অ্যাসলিপ ইন ক্লাস, বাচ্চাটা যে আছে ও ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো ফেল অ্যাসলিপ মানে হচ্ছে নড অফ হয়, নড অফ। ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, তো এটা ফেল আছে, পাস্ট টেন্সে আছে, তাই এখানে নডেড অফ হয়েছে। দ্য চাইল্ড নডেড অফ ইন ক্লাস, বাচ্চাটা কী হয়েছে, ক্লাসে ঘুমিয়ে গেছে। 23 নাম্বারটা বলছে ইউ মাস্ট ফেস দ্য ট্রুথ, তোমাকে অবশ্যই কী করতে হবে, যে সত্যটা আছে ওটাকে ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে। তো এটার ফেজাল ভাবটা ফেস আপ টু হয়, তো ইউ মাস্ট ফেস আপ টু দ্য ট্রুথ, তোমাকে অবশ্যই সত্যর মুখোমুখি হতে হবে। 24 নাম্বারটা বলছে দ্য প্লেন ফ্লিউ কুইকলি, প্লেনটা কী করলো, তাড়াতাড়ি করে, কুইকলি মানে সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল। তো উড়ে যাওয়া ইংলিশ কী হচ্ছে, টুক অফ, টেক অফ হয় অ্যাকচুয়ালি, টেক অফ, কিন্তু ফ্লিউ আছে পাস্ট টেন্সে আছে, তাই এখানে টুক অফ হবে। 25 নাম্বারটা বলছে হি রিমুভ হিজ শুজ, মানে সে তার জুতোগুলোকে সরিয়ে ফেলেছিল। তো টেক অফ মানেও কিন্তু সরিয়ে ফেলা হয়, তো এখানে রিমুভ পাস্ট টেন্সে আছে, তাই টেকের পাস্ট টেন্স এখানে টুক হয়েছে, টুক অফ। হি টুক অফ হিজ শুজ মানে সে তার জুতোগুলো খুলে ফেললো। এবার যে ভেজাল ভাবগুলো আছে ওগুলো এমসিকিউ ফরম্যাটে করব, পরীক্ষায় আন্ডারলাইনও আসে, রিপ্লেস করাও আসতে পারে, অথবা এমসিকিউ ফরম্যাটও আসতে পারে। তো এখানে এবার 25 এমসিকিউ প্রশ্ন আছে। 1 নম্বরে কী হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আই কুড নট ড্যাশ হোয়াট হি ওয়াজ সেইং বিকজ অফ দ্য নয়েস, মানে সে কী বলছে আমি শুনতে পারছি না আওয়াজের জন্য। তো আই কুড নট কি, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, তো বুঝতে পারা ইংলিশ হচ্ছে মেক আউট হয়, এই যে মেক আউট, এটা আনসার। 2 নাম্বারটা বলছে দ্য প্লেন উইল ড্যাশ ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে প্লেনটা কী করবে, 10 মিনিটের মধ্যে উড়ে যাবে, তো ওটা কী হয়, টেক অফ হয়, যে টেক অফ, 10 মিনিটের মধ্যে উড়ে যাবে। 3 নাম্বারটা হচ্ছে সি ড্যাশ দ্য ইনভিটেশন বিকজ সি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল তাই সে আমন্ত্রণটাকে কী করেছিল, টার্ন ডাউন করেছিল, বাতিল করে দিয়েছিল। বাতিল করা মানে ও যেতে পারেনি। 4 নাম্বারটা বলছে ইউ মাস্ট ড্যাশ স্মোকিং ইট ইজ হার্মফুল, মানে স্মোকিং খুব হার্মফুল, ধূমপান করা খুবই ক্ষতিকর, তোমাকে এটা কী করা উচিত, গিভ আপ করে দেওয়া উচিত, ত্যাগ করে দেওয়া উচিত বা ছেড়ে দেওয়া উচিত। 5 নাম্বারটা বলছে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ড্যাশ দ্য মিস্টেক, শিক্ষক ছাত্রদেরকে বলল তার ভুলটাকে কী করার জন্য, ক্রস আউট করার জন্য, মানে ভুলটাকে শুধরানোর জন্য, ঠিক করার জন্য। 6 নাম্বারটা বলছে দে উইল ড্যাশ এ নিউ শপ নেক্সট মান্থ, পরের মাসে তারা কী করবে, তারা একটা নতুন দোকান কী করবে, সেট আপ করবে, প্রতিষ্ঠা করবেন, বা নতুন দোকান একটা তারা খুলবে। 7 নাম্বারটা বলছে দ্য চাইল্ড ড্যাশ হিজ মাদার ইন অ্যাপিয়ারেন্স, বলছে চাইল্ড যে আছে, চাইল্ড ড্যাশ হিজ মাদার ইন অ্যাপিয়ারেন্স, কী করলো, বাচ্চাটা তার মায়ের মতোই, তো যখন দুজন সেম হয়ে যায় দেখতে ওটাকে বলা হয় টেক আফটার, টেক আফটার, এখানে টেক আফটার হবে। 8 নাম্বারটা বলছে উই শুড ড্যাশ দ্য ট্রুথ বিফোর ডিসাইডিং, আমাদেরকে সত্যটাকে কি করা উচিত, আমরা যে ঠিক করব, ডিসাইড করব, কোনো একটা সিদ্ধান্ত নেব, তার আগে আমাদের সত্যটাকে জানা উচিত বা ইনভেস্টিগেট করা উচিত, তো ওটা হয় লুক ইন্টু। লুক ইন্টু মানে হচ্ছে পরীক্ষা করা বা ইনভেস্টিগেট। 9 নাম্বারটা বলছে ড্যাশ ইওর ওয়ার্ক ডোন্ট লস হোপ, বলছে যে আশা ছাড়ো না, তুমি তোমার কাজটা কি করে যাও, ক্যারি অন করে যাও, কাজটাকে চালিয়ে যাও। 10 নাম্বারটা বলছে মাই কার ড্যাশ অন দ্য যে হাইওয়ে, আমার হাইওয়ে যে আছে, যে রাস্তায় আছে মেন রোডে আমার গাড়িটা কী হলো, গাড়িটা ভেঙে যায়, এই যে ব্রক ডাউন, ব্রেকডাউন মানে ভেঙে যাওয়া, এটা পাস্ট টেন্সে করা আছে ব্রক ডাউন। 11 নাম্বারটা বলছে দ্য থিপ ড্যাশ উইথ দ্য মানি, যে চোরটা কী করলো, টাকাগুলো নিয়ে কী করলো, পালিয়ে যায় বা চলে যায়, তো ওটা হবে র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গেছিলো, পাস্ট টেন্সে হচ্ছে। 12 নাম্বারটা হচ্ছে প্লিজ ড্যাশ দ্য টিভি আই ক্যানট হিয়ার এনিথিং, বলছে দয়া করে টিভিটাকে কী করো, আমি কিছুই শুনতে পাচ্ছি না, দয়া করে টিভিটাকে কী করো, টার্ন আপ করো, টার্ন আপ করা মানে বন্ধ করা, তো এখানে হবে টার্ন আপ। 13 নাম্বারটা বলছে হি ড্যাশ দ্য আইডিয়া ডিউরিং দ্য মিটিং, মিটিং চলাকালীন সে কী হলো, আইডিয়াটাকে কী হলো, আইডিয়াটা ও দিল ওখানে মিটিং চলাকালীন, দ্য কেম আপ উইথ মানে কোনো আইডিয়াকে ইনভেন্ট করা বা কোনো আইডিয়া দেওয়া। 14 নাম্বারটা বলছে দ্য বেবি ড্যাশ সাডেনলি ডিউরিং দ্য মুভি, মানে মুভি চলাকালীন যখন ওরা মুভি দেখছিল তখন বেবিটা কী করে, বেবিটা জেগে উঠে যায়, তো ওটা হবে ওয়েক আপ,
ওয়েক আপ WAKE, ওয়েক আপ মানে হচ্ছে প্রেজেন্টে আছে, তো ওক আপ মানে উঠে গেছিলো। 15 নাম্বারটা বলছে আই ড্যাশ মাই ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে। বলছে আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে গতকালকে আমার পুরনো বন্ধুর সঙ্গে কি করেছিলাম, দেখা করেছিলাম। তো ওটা হবে রান ইনটু, ওই যে র্যান ইনটু আছে, র্যান ইনটু মানে দেখা হয়েছিল আমার। 16 নাম্বারটা বলছে লেটস ড্যাশ দ্য লাইটস বিফোর লিভিং। বলছে ছাড়ার আগে, এই যা এখান থেকে চলে যাওয়ার আগে লাইটগুলোকে ড্যাশ করে দিই। কী করে দিই? লাইটগুলোকে টার্ন অফ করে দিই, মানে বন্ধ করে দিই। 17 নাম্বারটা হচ্ছে প্রাইসেস উইল ড্যাশ এনি টাইম। বলছে প্রাইসটা যে কোনো সময় কি হতে পারে, কমে যেতে পারে। তো ওটা হবে কাম ডাউন, নিচে নামতে পারে বা কমে যেতে পারে। 18 নাম্বারটা বলছে দ্য শো উইল ড্যাশ অ্যাট 6 PM। শোটা কী হবে? শোটা 6টার সময় কী হবে? শুরু হবে। শুরু হওয়া ইংলিশ হচ্ছে কিক অফ। 19 নাম্বারটা হচ্ছে যে সি ড্যাশ আর মাদার হোয়েন সি ওয়াজ সিক। যখন সে অসুস্থ ছিল তখন সে তার মাকে কি করেছিল? লুক আফটার করেছিল, দেখাশোনা করেছিল। তার মায়ের দেখাশোনা করেছিল যখন তার মা অসুস্থ ছিল। 20 নাম্বারটা বলছে যে ডোন্ট ড্যাশ দ্য সিক্রেট টু এনিওয়ান। বলছে সিক্রেট যে গোপন বিষয়টি আছে তুমি যে কারোর সঙ্গে ওটা কি করবে না, বলবে না, বা ওটাকে মুক্ত করে দেবে না বা বলে দেবে না। তো ওটা হবে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করে দেওয়া বা কোনো সত্যকে সবার সামনে খুলে দেওয়া। 21 নাম্বারটা বলছে আই নিড টু ড্যাশ মাই শিডিউল ফর দ্য উইক। বলছে কি আমার কি করা উচিত, আমার যে পুরো প্ল্যানটা আছে এই সামনের সপ্তাহের জন্য, ওটা পুরো প্ল্যানটাকে কি করা উচিত? ম্যাপ আউট করা উচিত। ম্যাপ আউট মানে প্ল্যানটাকে পুরোপুরি লিখে নেওয়া উচিত। 22 নাম্বারটা হচ্ছে লেটস ড্যাশ দ্য প্ল্যান ওয়ান সেকেন্ড। বলছে চলো আর একবার প্ল্যানটাকে কি করব, প্ল্যানটাকে আর একবার করে চেক করব। তো ওটা হবে গো ওভার। 23 নাম্বারটা বলছে ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল ড্যাশ ইন ক্লাস। যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি ক্লাসে কি করবে? সবার থেকে পিছনে পড়ে যাবে। তো ওটাকে বলা হয় ফল বিহাইন্ড। ফল বিহাইন্ড মানে সবার থেকে পিছিয়ে যাওয়া। 24 নাম্বারটা বলছে হি ড্যাশ দ্য ক্রাউড উইথ হিজ পাওয়ারফুল স্পিচ। মানে সে ভিড়টাকে তার ভয়ঙ্কর, মানে পাওয়ারফুল মানে শক্তিশালী, বা শক্তিশালী অ্যাকচুয়ালি শক্তিশালী ভাষণের মাধ্যমে সে ভিড়টাকে কি করলো? ভিড়টাকে মুগ্ধ করে দেয়। ক্যারিড অফ হবে এখানে। ক্যারিড অফ মানে হচ্ছে মুগ্ধ করে দেওয়া। 25 নাম্বারটা হচ্ছে ডে ড্যাশ দ্য ওল্ড বিল্ডিং লাস্ট ইয়ার। যে গত বছরে তারা পুরনো বিল্ডিংটাকে কি করে দিয়েছে? পুরনো বিল্ডিংটাতে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো ওটা হবে পুল ডাউন। পুল ডাউন মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া।